এসো আমরা ছকের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটু শিখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো কোনো কাজ বর্তমানকালে করা হচ্ছে বা কোনো ঘটনা বর্তমানকালে ঘটে চলেছে, ভার্বের এরূপ ভাব প্রকাশিত হলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাংলায় বলা হয় ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগত নিয়ম হলো সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ও। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং তারপরে অবজেক্ট বা সেন্টেন্সের অন্যান্য অংশ বসবে। তা প্রথমে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে আই সাবজেক্ট, তারপরে অ্যাম বসেছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ইটিং হয়েছে, তারপরে রাইস অবজেক্ট হিসেবে বসেছে। তারপর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ বা তুই ভাত খাচ্ছিস বা আপনি ভাত খাচ্ছেন। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, ইউ আর ইটিং রাইস, তোমরা ভাত খাচ্ছ বা তোরা ভাত খাচ্ছিস বা আপনারা ভাত খাচ্ছেন। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জন অর হি ইজ ইটিং রাইস, জন অথবা সে ভাত খাচ্ছে। লুসি অর শি ইজ ইটিং রাইস, লুসি অথবা সে ভাত খাচ্ছে। এ ডগ অর ইট ইজ ইটিং রাইস, একটি কুকুর অথবা ইহা ভাত খাচ্ছে। তারপরে থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। স্টুডেন্টস আর ইটিং রাইস, ছাত্রছাত্রীরা ভাত খাচ্ছে। তাহলে আমরা ফার্স্ট পারসনে যেমন দেখেছি আই অ্যাম ইটিং রাইস, আইয়ের পরে অ্যাম বসেছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে উই আর ইটিং রাইস, উইয়ের পরে আর বসেছে, তারপরে মূল ভার্ব ইটের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে রাইস অবজেক্ট হিসেবে বসেছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে আমরা দেখেছি ইউয়ের পরে আর বসেছে, মূল ভার্ব ইট, তার সাথে আইএনজি যোগ হয়েছে এবং তারপরে অবজেক্ট বসেছে রাইস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা দেখেছি সাবজেক্ট জন বা হি, লুসি বা শি, এ ডগ বা ইট এগুলো বসেছে, তারপরে ইজ বসেছে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে অবজেক্ট বসেছে। আর থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমরা দেখেছি যে প্রথমে সাবজেক্ট দে বসেছে বা স্টুডেন্টস বসেছে এবং তারপরে আর বসেছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং তারপরে অবজেক্ট রাইস হয়েছে।